পিরোজপুরের নাজিরপুরে ধানের শীষে নির্বাচনী জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে। হাজারো মানুষের ঢল আর স্লোগানে মুখর হয়ে ওঠে নাজিরপুর স্টেডিয়াম মাঠ। গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে আয়োজিত এই জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষ। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার ৮ই ফেব্রুয়ারি বিকাল ৩টায় পিরোজপুরের নাজিরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে ধানের শীষে নির্বাচনী জনসভা। নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খানের সঞ্চালনায় এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার অয়ন। এছাড়াও নাজিরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ উপজেলার ৯টি ইউনিয়নের সর্বস্তরের জনগণ জনসভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, নাজিরপুর সহ সারা দেশের জনগণ এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। অতি প্রিয় মানুষ, যাকে জেল খানায় থেকেও আপনাদের নির্বাচিত করেছেন, নামটা কি তার? আমাদের এই উপজেলা, অবহেলিত উপজেলা, আজকে যে জনসমুদ্রে আপনারা দেখিয়ে দিয়েছেন, তার বার্তা জনাব তারেক রহমানের কাছে আজ রাতেই পৌঁছে দেব। আমি জানি দিন রাত এক করে উপস্থিত জনতা কাজ করছেন অবহেলিত এই পিরোজপুরকে ওই সন্ত্রাস নৈরাজ্য মুক্ত এবং উন্নয়নের রোল মডেল তৈরি করতে আমার এই বিপ্লবী জনতার কাছে ওয়াদা দিলাম, আমি যদি আল্লাহ কবুল করে সংসদে আমাকে পাঠান, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে 9 মাসের মধ্যে পিরোজপুর বিশেষ প্রকল্প গঠন করে সকল রাস্তার কাজ আবার শুরু। আমি ওয়াদা দিচ্ছি, আমাকে নির্বাচিত করুন আর নাই করুন, আমি পবিত্র কাবা ছুঁয়ে এসেছি। আমি ওয়াদা দিচ্ছি, আমার দ্বারা কোন ব্যক্তির যেমন ক্ষতি হবে না, কেউকে ক্ষতি করতে দেব না, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী আমার কাছে জায়গা পাবে। বিএনপি ক্ষমতায় গেলে 4.5 কোটি পরিবার আমরা বাংলাদেশে বসবাস করি, সকল পরিবার একটি ফ্যামিলি কার্ড পাবে। এই কার্ডটি মায়ের নামেই শুরু হবে। ওই পরিবারে যিনি কর্তৃ, তিনি ওই কার্ড থেকে জনসংখ্যা অনুযায়ী 2,500 থেকে 3,000 টাকা প্রতি মাসে পাবে। তার পরিবারের খরচ যোগাতে ফার্মার কাজ। আপনি কৃষক, আমার বাবা ছিল কৃষক, ব্যবসায়ী ছিলেন, জাহাজ ব্যবসায়ী সহ কিন্তু মূলত কৃষক। এই কৃষি কাজ আপনি যতটুকু জমির মালিক, যতটুকু বর্গা, যতটুকু 7 বছরের মেয়াদি অথবা 5 বছর পর্যন্ত মেয়াদি, সেই জিনিস উল্লেখ করে বছরের শুরুতে আপনার জন্য একটি লোক নির্ধারণ করা হবে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল, 1971 পরবর্তী শক্তি, যে শক্তি এদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, তারা আমার বাংলাদেশে উড়ন্ত সকল খামচে ধরতে চায় বাংলার পতাকা। আপনারা কি সেই পতাকা খামচে ধরতে দিবেন? তাহলে আসল বন্ধুরা, আমি জানি এখানে যারা রয়েছেন হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিএনপির লোক, ঠিক কিনা?
বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করা মুসলমানের ইমানি কর্তব্য, ঠিক কিনা? ধানের শীষকে বিজয় করুন। আমি ওয়াদা দিচ্ছি সকল উন্নয়ন শান্তি সমৃদ্ধিতে আমি একজন মানুষ হিসাবে, শিক্ষক হিসাবে আমি আপনাদের পাশে থাকবো। বাংলাটা নাকি
সার্বিক চেষ্টা করেছে। শহীদ রাষ্ট্রপতির দেশ